হাই, গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 25-এর ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্বের অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি এবিটি এর পেজ নাম্বার 1078 থেকে নেয়া। অঙ্কটি হচ্ছে কি, দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার দেয়া আছে। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখা হচ্ছে h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। তাহলে আমরা দুটো স্তম্ভ আমরা আঁকতে হবে, প্রথমে h1 একটা h2। তাহলে আমাদের দুটো স্তম্ভ বলেছে h1 h2, তাহলে এখানে বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নত কোণ। তাহলে আমরা এখানে আমরা দেখে বুঝতে পারছি এখানে যে h1 এর মানটা কি, এখানে h1 এর মানটা কি h2 থেকে বড় হবে, তাই না? কারণ h1 স্কোয়ার সমান 3h স্কোয়ারের সমান। তাহলে আমরা h1টা বড় নিলাম, h2 নিলাম। এবার বলছে কি, দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। এটা আঁকলাম আমরা। আর প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা আমরা এঁকে নিলাম। দিয়ে আমরা প্রথম যে ছবিটা আছে, এই ছবিটা এখান থেকে দেখলাম ত্রিভুজ এবিসি, সরি এবি, ত্রিভুজ কি এটা এবিডি, ত্রিভুজ এবিডি থেকে দেখলাম যে এর উচ্চতা কত, এডি সমান কত h1, ভূমি কত এর এবি, আর কোণটা কত, এই কোণটা কত, কোণটা হচ্ছে এ বি ডি সমান হচ্ছে কত 60 ডিগ্রি। এটা তো আমরা যেহেতু আমাদের উচ্চতা আর ভূমি, যদি এই দুটো ত্রিভুজের কমন কি ভূমি, সুতরাং এই ভূমিটাকে আমাদের ফার্স্ট বার করতে হবে। তো ভূমিটা যদি আমরা বার করি তখনই কি আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কি একটা কমন একটা বাহু পাবো, এবং সেখান থেকে আমরা h2 এর মানটা বার করতে পারবো। আমরা কি করলাম, tan ইন্টু এই কোণটা, tan যদি এই কোণটা নেওয়া হয়, tan এর ক্ষেত্রে আমরা কি জানি, tan এর মান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোণটা, কোণের বিপরীত কোণটা এডি, এটা লম্ব, এডি বাই এবি। এবার আমরা কি জানি, tan 60 ডিগ্রি মান কি হবে, এডি এর মান তো h1 জানা আছে, এবি tan 60 ডিগ্রি মান কত √3। এখানে কি h1 এর মান, তাহলে এবি এর মান কত পেলাম, h1 বাই √3 পেলাম। তাহলে দ্বিতীয় যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ কি আছে এবিসি, ত্রিভুজ আছে এবিসি এ এর উচ্চতা কি আছে, এর উচ্চতা দেয়া আছে কত, বিসি সমান সমান h2 মিটার। h2 মিটার হচ্ছে উচ্চতা, আর এর ভূমিটা কমন, ভূমিটা কত এবি সমান সমান কত, এবি ভূমি সমান সমান কি হবে এবি মিটার। আর এর কোণটা কি আছে, কোণটা কত আছে, কোণ হচ্ছে কত এ বিএসি কোণের মান কত 45 ডিগ্রি। এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা কি লম্ব ভূমি tan এর সূত্র ইউজ করবো, কি হবে tan বিএসি সমান সমান কি হবে বিসি বাই লম্ব বাই কি ভূমি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখি, tan কত, tan 45 ডিগ্রি সমান সমান বিসি এর মান কত, বিসি মান হচ্ছে এখানে h2, এবি মান কত হবে, এবি মান হবে h1 বাই √3। যে এই যে মানটা আছে, এই মানটাকে আমরা ওখানে লিখে দিলাম। যেহেতু আমরা এবি এর মানটা h1 বাই √3 পেয়েছিলাম, এবির মানটা আমরা এখন কত পেয়েছিলাম, h1 বাই √3 পেয়েছিলাম, তাই না? এটা এখন বসিয়ে দিলাম আমরা। তাহলে 1 সমান সমান কি হবে, h2 বাই h1 বাই √3। h1 বাই √3 সমান সমান h2, আমরা কি h1 সমান সমান কি √3 ইন্টু h2। এবার এটা যদি স্কোয়ার করে দেওয়া হয় বোথ সাইডে, কি হবে h1 স্কোয়ার, কি হবে এটা h1 কি হবে, এটা 3h2 স্কোয়ার। এটা কি হবে, এটা হবে বর্গ করে, এটা যদি বর্গ করে দেওয়া হয় তাহলে কি হবে, এটা হবে। তাহলে এটা আমরা বর্গ করে পেলাম। এটাই কি প্রমাণিত, এটাই কি এটা বলছে দেখাও, যে বলে এটা কি দেখানো হলো যে কি h1 স্কোয়ার সমান সমান কি 3h2 স্কোয়ার।
যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ যখন 45 থেকে 60 ডিগ্রি তখন পরিবর্তিত হলে একটি টেলিগ্রাফ স্তম্ভের ছায়া 4 মিটার পরিবর্তিত হয়। উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন ওই টেলিগ্রাফ স্তম্ভের ছায়া দৈর্ঘ্য নির্ণয় করো। তাই এখানে যদি সূর্য আছে, তো তার উন্নতি কোণ 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। বলেছে যে 45 ডিগ্রি 60 ডিগ্রি যদি যখন চেঞ্জ হয় তখন কি 4 মিটার চেঞ্জ হয়। কারণ আমরা কি বলেছি যে 45 ডিগ্রি যখন উন্নতি কোণ, এখানে যদি 60 ডিগ্রি যায় তাহলে কি 4 মিটার কি হয় এখানে পরিবর্তিত হয়। 4 মিটার কি এই দৈর্ঘ্যটাকে ধরে নিলাম। তাহলে আমরা যদি ফার্স্ট কেস, যেমন আমরা ত্রিভুজ যদি আমরা এ বি সি থেকে নেই, আমরা যদি ত্রিভুজ এ বি সি থেকে নেই, এর এর কি আমরা ধরে নিলাম কি এর লম্ব মানে উচ্চতা, লম্ব সমান সমান কত, লম্বর লেন কত এ বি, এখানে স্তম্ভের দৈর্ঘ্য এটা, তো এই স্তম্ভের দৈর্ঘ্য এটা, স্তম্ভ দৈর্ঘ্য কত এখানে এইচ মিটার। আর এর ভূমিটা ধরে নিলাম বা ছায়ার দৈর্ঘ্যটা, এর ছায়ার দৈর্ঘ্য কত হবে, ছায়ার দৈর্ঘ্য কত হবে, এর ছায়ার দৈর্ঘ্য কত হবে এসি সমান সমান কত এক্স মিটার, এসি সমান সমান কত হবে এক্স মিটার হবে। তাহলে আর কোণটা কি, কোণটা হচ্ছে এখানেতে এসিবি কোণ, এসিবি কোণ সমান সমান কত ডিগ্রি আমরা জানি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কোণ দেয়া আছে, এখানে দুটো বলা আছে। তো যদি তোমরা যদি জানো যে এখানে মানে আমরা এখানে যে অনুপাত নিয়ে যে আমরা কাজ করছি, যেখানে আমরা সাইন কস ট্যান কট এর মধ্যে কার অনুপাত নিয়ে এখানে আমরা কাজ করব, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার এই অঙ্কটা আরও শেষ করব আমরা, তো দেখতে হলে ভিডিওটা তো কি তোমরা কন্টিনিউ করবে। তো এবার এসিবি যদি 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি লম্ব আর আমার ভূমি আছে, এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যানের সূত্র ইউজ করবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি লিখবো আমরা, ট্যান অফ এসিবি সমান সমান কি লিখতে পারি আমরা, লম্ব বাই কি ভূমি। এখান থেকে আমরা কি লিখতে পারি, ট্যান এসিবির মান আমরা জানি অলরেডি যে ট্যান এটা কত 60 ডিগ্রি সমান সমান এ বির মান আমরা এক্স ধরেছি, এসির মান কত আমরা ধরেছি এক্স ধরেছি। সেক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে এর মান √3 এইচ বাই এক্স। সেক্ষেত্রে আমরা এইচ সমান সমান লিখতে পারি √3 ইন্টু এক্স, এটা আমরা দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে আমরা কি এখান থেকে কি সমাধানটা বলি, এইচ সমান সমান কি √3 ইন্টু এক্স, এটা আমরা পেলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা এর পরের ত্রিভুজ নিয়ে কাজ করব, যখন এর মানটা 45 ডিগ্রি হবে তখন কি হবে, তখন কি ত্রিভুজ আছে এখানে ভি ডি এ বা এ বিডি। তাই আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বিডি এ, এখানে কি এখানে স্তম্ভের দৈর্ঘ্যটা, স্তম্ভের দৈর্ঘ্য কি সেম আগের মতোই এ বি সমান সমান কত এইচ, এইচ মিটার। আর ভূমিটা এখানে ছায়া দৈর্ঘ্য কত হবে, যদি উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে, ছায়ের দৈর্ঘ্য কি আরো বড় হবে, ছায়ের দৈর্ঘ্য এখানে এডি। তাই আগেটা এক্স ছিল, এখন কি হবে এটা x+4, এখন কি হবে এটা x+4 মিটার, এখন এটা x+4 মিটার। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে, আর কোণটা কত আছে এখানে এ ডিবি সমান সমান কত 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে সবই কি ট্যানের সূত্র আমরা ইউজ করব, ট্যান অফ এ ডিবি সমান সমান কি লিখতে পারি আমরা এ বি বাই হচ্ছে এ ডি।
সেক্ষেত্রে আমরা ট্যান এডিবি মান কত আমরা জানি, ট্যান হচ্ছে এখানে 45 ডিগ্রি সমান সমান কি এবি বাই এডি। এবি কত এখানে আমরা জানি এইচ, এডি কত জানি আমরা এক্স প্লাস 4, এডি জানি আমরা এক্স প্লাস 4। যদি এক্স প্লাস 4 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 1 সমান সমান কি এইচ বাই এক্স প্লাস 4। এইচ এর মান আমরা কি জানি, √3 ইন্টু এক্স জানি, তাই না? তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 4 সমান সমান কি √3 ইন্টু এক্স। তাহলে √3 মানটা অবশ্যই বড়, তো এক্স কমন লিখতে হবে √3 মাইনাস 1 সমান সমান কি 4। তাহলে এক্স সমান সমান কি পেলাম আমরা 4 বাই √3 মাইনাস 1। তাহলে এক্স সমান সমান আমরা কি পেলাম এখান থেকে, এক্স সমান কি পেলাম 4 বাই √3 মাইনাস 1। তার মানে এক্স এর মান কি এখান থেকে কি পেয়ে গেছি কত 4 বাই √3 মাইনাস 1। এক্স এর মান যদি এটা হয় এখান থেকে কি আমরা এইচ এর মান বার করতে পারি √3 ইন্টু 4 বাই √3 মাইনাস 1। তার মানে কি আমরা এখান থেকে এইচ এর মানটাও পেয়ে গেলাম, এখান থেকে আমরা এক্স এর মানটাও পেয়ে গেলাম। এবার আমাদের পরের যেটা রয়েছে, যদি 30 ডিগ্রি কোণ হয় সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে যখন কোণটা এখন 30 ডিগ্রি হলে কি হবে, ত্রিভুজ কি এ ই বি, তাহলে আমরা ত্রিভুজ নেব এখানে এ ই বি। ত্রিভুজ এ ই বি কি উচ্চতা সেম, ভূমি কি হবে এখানে, এখানে ছায়া দৈর্ঘ্য কি হবে, এখানে ছায়া দৈর্ঘ্য কি হবে, এখানে ছায়া দৈর্ঘ্য হবে এখানে হচ্ছে এ ই মিটার। আর এই উন্নতি কোণ যেটা রয়েছে এটা কত, উন্নতি কোণ কত এখানে এ ই বি সমান সমান কত 30 ডিগ্রি। যখন উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন আমাকে বলেছে ছায়া দৈর্ঘ্য কত, তো ছায়া দৈর্ঘ্য আমরা বার করবো এখান থেকে। তো আমরা সূত্র কি নেব, ট্যান এ ই বি সমান সমান আমরা কি জানি উচ্চতা কত এখানে এ বি বাই কত এ ই, এখান থেকে আমরা এ মান বার করবো। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান কি হবে এ বি মান কি এইচ, এইচ এর মান আমরা কি জানি এখানে √3 ইন্টু 4, √3 ইন্টু 4 বাই কি √3 মাইনাস 1, এটা আমরা পেয়েছি। এটা আমরা পেয়েছি। আর এই মান তো আমরা জানি না, এর মান আমরা বার করব √3 ইন্টু 4 বাই √3 মাইনাস 1, এটা আমরা পেয়েছি। এবার ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3 সমান সমান কি হবে √3 ইন্টু 4 বাই √3 মাইনাস 1 ইন্টু কি 1 বাই এ ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর মান কি হবে, এর মান কি হবে, এটা √3 গুণ হবে কি হবে 3 এ, √3 হবে 3 ইন্টু 4 বাই কি হবে √3 মাইনাস 1, সেক্ষেত্রে কি হবে 12 বাই √3 মাইনাস 1। এটা হবে কি এর দূরত্ব। অরণ্য নিরসন করে আমরা পাবো 6 ইন্টু √3 প্লাস 1।